এখানেই গল্পের বুনিয়াদটা তৈরি হচ্ছে। আমরা পরিচিত হচ্ছি মূল চরিত্র আর তার চারপাশের অদ্ভুত পরিবেশের সাথে। গল্পের প্রধান চরিত্র হল অরূপ। সে একজন ফটোগ্রাফার, বেশ যুক্তিবাদী, শহরের ছেলে। কিন্তু সে এখনও জানে না যে তার এই যুক্তির দেয়ালটা খুব তাড়াতাড়ি ভেঙে পড়তে চলেছে। লেখক কিন্তু দারুণভাবে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করছেন। গ্রামের প্রায় সবার গলায় তাবিজ, কেউ সরাসরি চোখের দিকে তাকাচ্ছে না, আবার বাড়ির মালিকের অদ্ভুত সতর্কবার্তা, যেমন রাতে জানালা খোলা রাখা যাবে না, আর আকাশে ঈগল দেখলে মাথা নিচু করতে হবে। এই ছোট ছোট খাপছাড়া ব্যাপারগুলোই আসলে একটা বড় বিপদের ইঙ্গিত দেয়। একের পর এক ঘটনা ঘটছে যা অরূপের সমস্ত যুক্তি, সমস্ত অবিশ্বাসকে ভেঙে চুরে দিচ্ছে। মাত্র 3 দিনের একটা টাইমলাইন। প্রথম দিন বৃদ্ধ গৃহকর্তার সেই অদ্ভুত সতর্কবার্তা, দ্বিতীয় দিন ওই খোদাই করা চিহ্নটা খুঁজে পাওয়া আর সেই ভবিষ্যৎবাণীপূর্ণ স্বপ্ন দেখা, আর তৃতীয় দিনে তো গায়ে একটা দাগই দেখা দিল আর পুরোহিত সব সত্যিটা বলে দিলেন। পাথরের দেওয়ালে অরূপ একটা অদ্ভুত জিনিস খুঁজে পায়, ডানায় ঘেরা একটা চোখ, ঈগলের চোখ। এই প্রতীকটাই কিন্তু গল্পের একেবারে কেন্দ্রে চলে আসে। গ্রামের সেই অদৃশ্য শক্তিটা যেন এই চোখের মাধ্যমেই নজর রাখছে সবার উপর। আর ওই রাতেই অরূপ একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখছে যে সে আকাশে উড়ছে, তার দৃষ্টি অসম্ভব তীক্ষ্ণ, রাতের অন্ধকারেও সব দেখতে পাচ্ছে। এটা আসলে কি? এটা একটা পূর্বাভাস। যে শক্তিটা তাকে গ্রাস করতে চলেছে তারই একটা প্রথম ঝলক। তো এই ঈগলটা আসলে কে? গ্রামের পুরোহিত এসে এই রহস্যের জট খোলেন। তিনি বলেন, এই ঈগল কোনো পাখি নয়, সে হলো একজন পাহারাদার, একজন পর্যবেক্ষক, যে দেখতে পায় কে কি লুকাচ্ছে। আর এরপরেই ঘটে সেই ঘটনাটা। ঘুম থেকে উঠে অরূপ দেখে তার চোখের নিচে একটা হালকা কালো দাগ, ঠিক যেন আরেকটা চোখ। এইবার কিন্তু অলৌকিক ব্যাপারটা শুধু আর গল্প বা স্বপ্নে সীমাবদ্ধ নেই, সেটা সরাসরি অরূপের শরীরে ছাপ রেখে গেছে। এটা গল্পের টার্নিং পয়েন্ট, যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা খোলা নেই। শেষ রাত, অরূপ ঠিক করে সে আর থাকবে না, এই গ্রাম থেকে পালাবে। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। হঠাৎ ছাদের উপর একটা বিশাল ছায়া নেমে আসে, আর সেই ছায়ার মধ্যে থেকে দুটো জলজলে চোখ সরাসরি ওর দিকে তাকিয়ে থাকে। যে পাহারাদারের কথা এতদিন শুধু গল্পে শুনেছে, সে এখন এক ভয়ঙ্কর সত্যি হয়ে অরূপের সামনে দাঁড়িয়ে। আর ঠিক তখনই অরূপের মাথার ভেতর একটা কণ্ঠস্বর গর্জে ওঠে, তুই দেখিস, এখন তুইও দেখাবে। কি ভয়ঙ্কর একটা নির্দেশ, তাই না? এটা শুধু একটা কথা নয়, এটা হলো সেই পাহারাদারের শক্তি আর তার বোঝা দুটোই অরূপের ওপর চাপিয়ে দেওয়া। কিন্তু সেই ভয়ঙ্কর রাতের পর কি হলো অরূপের? চলুন দেখি। যখন অরূপের জ্ঞান ফেরে, সে নিজেকে আবিষ্কার করে গ্রাম থেকে অনেক দূরে একটা শহরের হাসপাতালে। দেখুন, পরিবেশটা একেবারে বদলে গেছে। গ্রামের সেই রহস্যময় কুসংস্কারাচ্ছন্ন পরিবেশ থেকে সোজা হাসপাতালের জীবাণুমুক্ত যুক্তিনির্ভর জগতে। শুরুতে চোখের নিচের দাগটাকে সবাই ক্লান্তি বা এমন কিছু ভেবেছিল, কিন্তু হাসপাতালের চূড়ান্ত রিপোর্টে যা ধরা পড়ল তা অবিশ্বাস্য। তার রেটিনায় নাকি একটা অস্বাভাবিক ব্যাখ্যাতীত গঠন খোদাই করা আছে। মানে বিজ্ঞানও এর কোনো ব্যাখ্যা দিতে পারছে না। শুধু এটা নিশ্চিত করছে যে তার ভেতরে যা পরিবর্তন হয়েছে তা স্থায়ী। ভেবে দেখুন, যে ছেলেটা একসময় দুনিয়াকে দেখত ক্যামেরার লেন্সের মাধ্যমে, তার এখন আর কোনো ক্যামেরারই দরকার নেই। শূন্য, কারণ তার নিজের চোখই এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লেন্স। কিন্তু সে কি দেখে এই চোখ দিয়ে? সে মানুষের মনের ভেতরে লুকিয়ে রাখা রাগ, পুরনো খুনের স্মৃতি, নিষিদ্ধ ইচ্ছা, মানে মানুষের ভেতরের আসল সত্যটা দেখতে পায়। এটা কিন্তু কোনো উপহার নয়, এটা একটা বোঝা। সে চাইলেও আর শুধু ওপরের চেহারাটা দেখতে পায় না। সে বুঝতে পারে ঈগলের চোখের চিহ্ন মানে অভিশাপ নয়, এটা দায়িত্ব। যা ঘটেছে তা ভয়ঙ্কর, কিন্তু সেটাকে সে একটা দায়িত্ব হিসেবে মেনে নিয়েছে।